আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই সেশনে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে একটা HTML ইমেল সিগনেচার তৈরি করতে পারেন, যেটা কিনা আপনার জিমেইলে সেট করতে পারবেন, আউটলুকের জন্য সেট করতে পারবেন, আপনার ইমেল যে সার্ভার রয়েছে সেখানে সেট করতে পারবেন। এখানে আপনার রেসপন্সিভ একটা হয়ে যাবে। অনেকে আছেন যারা মেল সিগনেচার তৈরি করেন, যাদের মেল সিগনেচারগুলো টু হাই হয়ে যায়, যারা সেট করতে পারেন না, ঝামেলা হয়ে যায়, তাদের অল এভরিথিং বিষয়টা আমি ফিক্স করে দিব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। ওকে, দেখুন আমি অলরেডি একটা ওয়েবসাইটকে এখানে লিখে রেখেছি, mail-signatures.com। এখানে যদি এসে আমি এন্টার হিট করি, এই ওয়েবসাইটের ইন্টারফেসের মধ্যে আমি এখানে এন্টার হব। ওকে, দেখুন আমি এখানে চলে আসছি। হ্যাঁ, এখান থেকে আমরা কোথায় আসবো? এখান থেকে সিগনেচার টুলস আর সিগনেচার টেমপ্লেট। আমরা এখানে সিগনেচার টেমপ্লেটকে নেওয়ার চেষ্টা করবো। এখানে এই যে সিগনেচার টেমপ্লেট উপরেও রয়েছে, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পারবো। দেখুন বিভিন্ন ধরনের এখানে টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটকে বাছাই করে নিতে পারি। আপনারা টেমপ্লেট তৈরির ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন যে এই টেমপ্লেটগুলো দেখুন এই কালারের মধ্যে কিন্তু অবস্থিত, এই কালারগুলোর মধ্যে। তবে আপনাকে ওই কালারেরই লোগো অথবা ব্যানার আপনাকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কেয়ারফুলি ব্যবহার করতে হবে। আমি এখান থেকে সিম্পল একটা এটা নিচ্ছি। এখানে ক্লিক করতেছি। এইখানে ক্লিক করার পরে এই যে লোড নিচ্ছে, আমরা ওয়েট করব। দেখুন এখন আমাকে বলতেছে কি যে জন ডার্ন, আমি এই সিগনেচারটা ইমেল টেমপ্লেটটা নিয়েছি। এখানে টেমপ্লেটটা নেওয়ার পরে আমি এখানে এডিট সিগনেচারে ক্লিক করব। এডিট সিগনেচারে ক্লিক করার পরে এটা আমাদেরকে বলতেছে চুজ ইমেল প্ল্যাটফর্ম। আপনি কোন ইমেল প্ল্যাটফর্মের জন্য এটা আসলে নিতে যাচ্ছেন? আমি কি আউটলুকের জন্য নিতে যাচ্ছি, অথবা আউটলুক 365 এটার জন্য নিতে যাচ্ছি, অ্যাপেল মেল আর জিমেলের জন্য নিতে যাচ্ছি? আমরা যেহেতু জিমেল ব্যবহার করে অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা জিমেলের এখানে ক্লিক করব। জিমেলের জন্য এই টেমপ্লেটটা রেডি হয়ে যাবে। ওকে, দেন আমাদের ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এখানে। এই যে নেম, এই যে পার্সোনাল ডেটার মধ্যে কিন্তু আমরা এখানে আসি। দেখুন এই যে পার্সোনাল ডেটা, তার মানে আমাদের নাম, এগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো নাম দিয়ে নিচ্ছে আমার নাম আনিসুল হক, দেন লাস্ট নেম রাজু, জব টাইটেল আমি দিচ্ছি সিইও, তারপরে ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে নিব। @gmail.com। ওকে, মনোযোগ সহকারে দেখবেন যাতে ভুল না হয় আপনাদের। আচ্ছা, এখানে নাম্বার দিতে বলছে, নাম্বারটা আমি অবশ্যই +88 দিয়ে দিব। +88, এটা হচ্ছে আমার কান্ট্রি কোড 01933902533। এটা আমাদের সাপোর্টের নাম্বার। আচ্ছা, আরেকটা নাম্বার দিতে বলছে, এই নাম্বার আমি দিব না এখানে, এই নাম্বার এখানে দিচ্ছি না আমি। একটা হচ্ছে ফোন নাম্বার, একটা হচ্ছে মোবাইল নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার আমাদের এটা প্রয়োজন না, আমি এটা কাট করতেছি। কাট করে এখানে আমি পেস্ট করতেছি। যে ডেটাটা আপনি মুছে দেবেন ওই ডেটাটা কিন্তু এখান থেকে চলে যাবে। দেখুন আমি যদি এখানে সামথিং লিখি, মনে করেন 3 লিখলাম, 3 লিখলে এই যে টেলিফোনের এখানে এটা কিন্তু চলে আসবে। দেখুন এই যে টেলিফোনের এখানে এটা এন্ট্রি হবে। তো আমি এখান থেকে 3টা কেটে দিলাম। তো আমার মোটামুটি পার্সোনাল ডেটা শেষ। পার্সোনাল ডেটার যে ড্রপডাউন মেনুটা এটা তুলে দেবো আমি। দেন কোম্পানি ডাটার মধ্যে কী রয়েছে? কোম্পানি হচ্ছে অল টিপস বস, অ্যাড্রেস নিজগড্ডিমারি, এটা আমাদের অ্যাড্রেস। ওকে, ওয়েবসাইট হচ্ছে alltipsboss.com। দেন অ্যাড্রেস লাইন, জিপ কোড অ্যান্ড কোম্পানি। জিপ কোড আমরা একটা দিয়ে নিচ্ছি। এটা দিয়েছি লালমনিরহাট। ওকে, দেন আমাদের গ্রাফিক্সটা চেঞ্জ করতে বলছে। গ্রাফিক্সের ক্ষেত্রে এখানে কী আসে আসলে? দেখুন লোগো ইমেজ ইউআরএল, দেখুন mail-signature.com। এটা যদি আমি কেটে দেই তাহলে কিন্তু আমার এখানকার এই ইমেজটা কিন্তু চলে যাবে। লোগো লিঙ্ক টু company.com। আচ্ছা, এখানে আমার একটা ইমেজের নিতে হবে, সোর্স ইউআরএল নিতে হবে। তো আপনারা ইমেজের সোর্স ইউআরএল কোথায় পাবেন? আমি যদি এখানে যাই, নতুন একটা ট্যাবে যাই, গিয়ে আমাদের যদি আমরা যে লোগোটা ব্যবহার করব, যেমন আমাদের ফেসবুক পেজে আসি, এখানে ওয়েট করি, আমরা দেখি ফেসবুক পেজের আসলে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি, এটা পাই কিনা। এখানে আসার পরে আমরা আমাদের পেজের মধ্যে রিডাইরেক্ট হই এখানে।
আপনাদের যদি পেজ না থাকে তো আপনারা ইয়া করে নেবেন, অবশ্যই আপনাদের পেজ আছে, যেহেতু আপনার ফ্রিল্যান্সার কেন পেজ থাকবে না, সকলেরই ফেসবুক পেজ রয়েছে। আমরা পেজের সাথে দিয়ে কানেকশন করি, এটা পাই কিনা। ওকে, আমরা পেজের মধ্যে আছি, এখন হোমে ক্লিক করি অথবা আমরা প্রোফাইলের এখানে ক্লিক করি, মাই প্রোফাইল। এখন আমরা হোমে যাই, যাওয়ার পরে এই যে অল টিপস বস এখানে চলে আসি। এখান থেকে যদি কপি করে যদি আমাদের এখানে দেখবো আমরা যে আমাদের ইমেজটা আসে কিনা, এখানে লোগোটা এখানে আসে না, কারণ এটা আমার পার্সোনাল একটা প্রোফাইল ইমেজেস। তো আমি করব কি, লোগোটাকে একটু গুগল ড্রাইভে আপলোড করে দিব, দেখি আমাদের এখান থেকে পাই কিনা। তো আমরা নতুন একটা ট্যাবে আসবো, আসার পরে এখান থেকে গুগল ড্রাইভে আসবো। গুগল ড্রাইভে আসার পরে আমাদের ইমেজটাকে এখানে আপলোড করব। তার আগে আমাদের লোগোটাকে দেখে নিতে হবে এটা আসলে কোথায় রয়েছে। আমি লোগোটা মেবি এখানে রেখেছি, সার্টিফিকেট অল টিপস বস লোগো। এখানে যদি আসি, অল টিপস বস লোগো এখানে রয়েছে, এই যে এটা। তো এটাকে আমি জাস্ট এটা করব কি, গুগল ড্রাইভে আপলোড করে দেবো। এটা কপি করে ডেস্কটপে নিয়ে আসি। দেন আমরা এখান থেকে গুগল ড্রাইভে যাই, নিউ, দেন ফাইল আপলোড। আমরা এখান থেকে এই ইমেজটাকে আপলোড করে দিচ্ছি। মনোযোগ সহকারে দেখবেন, খুবই মনোযোগ সহকারে দেখবেন। ওয়েট, দেখুন আমাদের ইমেজটা আপলোড হয়ে গিয়েছে। তো আমরা এখানে করব কি, এই যে রিসেন্টে ক্লিক করব এখানে ইমেজটা খুঁজে পাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে ইমেজের, ওপেন করলাম। ওপেন করার পরে আমরা জাস্ট করব কি, এটা এই যে ক্লাউড কনভার্ট অথবা, আচ্ছা আমরা এখান থেকে এই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করি, দেখি গুগল ড্রাইভ শেয়ার লিঙ্কে ক্লিক করব। রাইট ক্লিক করে গেট লিঙ্কে ক্লিক করার পরে একটু ওয়েট করব, আমাদের এটা পাবলিকলি ডেটা দিতে হবে। এখান থেকে রেস্ট্রিক্টেড থাকবে, এনিওয়ান উইথ দিস লিঙ্ক, ভিউয়ার থাকবে, কপি। এখন আমরা দেখি ইয়াতে দেই, এখানে দিলে আমাদের ইমেজটা পাই কিনা। গুগল ড্রাইভে এখান থেকেও পাচ্ছে না। আচ্ছা, আপনারা কাজ করে নেবেন, এটাকে আগে প্রিভিউ করে দেখব লোগো ঠিক রয়েছে। বাট আমাদের এখানে কি ডেটা ছিল, ইমেজটা যদি আমি মুছে দেই, এখানে ইমেজ মুছে দিলে আমাদের ইমেজটা চলে যাচ্ছে। তো আপনারা করবেন কি, কোনো ক্লাউড স্টোরেজে ইমেজটাকে আপলোড করবেন। ক্লাউড স্টোরেজ কি থাকতে পারে, যেমন ক্লাউড স্টোরেজ এই যে গুগল ড্রাইভও হতে পারে। আপনারা মেগাতে দিবেন, আপলোড দিবেন, অথবা আদার যে ক্লাউড স্টোরেজ আছে সেখানে আপনারা আপলোড দিয়ে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, হয়ে যাবে। তো আমি এখানে ইমেজ ব্যবহার করতেছি না, আমি সোশ্যাল মিডিয়াতে যাই, দেখি গ্রাফিক্স, ওকে। তো স্টাইলে যদি এখানে আসি, স্টাইল, তো কালার, এখানে আমি যদি কালার চেঞ্জ করি, কালার এটা দেই, সবগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কালারে আমি অ্যাশ কালারের মধ্যেই দিব, ওকে। সেকেন্ড ফন্ট, এই যে সেকেন্ড ফন্ট যেটা রয়েছে, সেকেন্ড ফন্ট সিলেক্ট করার চেষ্টা করবো, দেখুন সেকেন্ড ফন্ট লাল হয়ে যাচ্ছে, বাট আমি এটা ব্যবহার করবো না, ওকেতে ক্লিক করতেছি। এটাকে স্টাইল আমার আপাতত প্রয়োজন নাই, এদের ডিফল্ট স্টাইল আমি বাছাই করে নিয়েছি এখান থেকে। সোশ্যাল মিডিয়ার লিঙ্কস টুইটার মন করে আমার নাই, এখান থেকে যে টুইটারটা চলে যাবে দেখবেন, সবগুলো সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করে টুইটারটা চলে যাবে। ফেসবুক, তো facebook.com/ আমি এখানে দিয়ে নিচ্ছি অল টিপস বস। তারপরে ইউটিউবটা রয়েছে, ইউটিউবটা আমরা এখানে দিব ইউজ ইউর কোম্পানি, এখানে স্ল্যাশের পর বাকি অংশটা কেটে দিব অল টিপস বস, ওকে। লিঙ্কডইন নাই, তো লিঙ্কডইন কেটে দিচ্ছি। ইনস্টাগ্রাম নাই, কেটে দিচ্ছি। সেমন করে এগুলো আপনাদের নাই, কেটে দিবেন, কেটে দিচ্ছি। দেখুন দুইটা আমাদের এখানে অ্যাভেলেবল। তো আমরা করব কি, এটাকে একটু ডার্ক মোডে দেখার চেষ্টা করব ঠিকঠাক রয়েছে কিনা। গুড, সুন্দর রয়েছে, ক্লোজ। দেন আমরা করব কি, অ্যাপ্লাই ইউর সিগনেচার। অ্যাপ্লাই ইউর সিগনেচার এখানে ক্লিক করলে আমাদের বলবে কি যে কপি, এটাকে কপি করতে বলবে, কপি করলাম। এখন আপনারা অ্যামেজিংলি দেখতে পারবেন আপনার ইমেল সিগনেচার কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করি। দেন আমরা এখান থেকে জিমেইলে চলে আসবো। অলরেডি আমি এখানে জিমেইলে রয়েছে, আপনি যে জিমেইলে সেট করতে চান এখান থেকে জিমেইলে আগে আসবেন। জিমেইলে আসার পরে আপনারা করবেন কি, এখান থেকে একটু ওয়েট করবেন, জিমেইলের এই যে সার্ভারটা লোড নিয়ে নেওয়ার পরে আপনারা সেটিংসের এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর ওয়েট করবেন, সি অল সেটিং এখানে ক্লিক করবেন। সি অল সেটিংসে ক্লিক করার পরে আপনাদের একটু স্ক্রল করতে হবে, এখানে দেখুন, এখানে স্ক্রল করা নো সিগনেচার এখানে দেখবেন। তো আমরা কোথায় আসছি, এখানে সরাসরি নিচে চলে আসছি স্ক্রল করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নো সিগনেচার রয়েছে, এখানে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবো। আমাদের সিগনেচার একটা নাম দিয়ে নিতে হবে, মনে করেন সিগনেচার নাই,
আমি একটা সিগনেচার এখানে অ্যাপ্লাই করব। অল টিপস বস দিয়ে দিচ্ছিলাম, অল টিপস বস, দেন ক্রিয়েটে ক্লিক করি। ওকে, দেন এখানে আমরা অল টিপস বস একটা সিগনেচারের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন সিগনেচার ডিফল্ট, এখানে নো সিগনেচার দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আমরা যেখানে ফোল্ডার ক্রিয়েট করলাম সেই ফোল্ডারটা এখানে ধরাই দিবে, জাস্ট এখান থেকে এটা ধরিয়ে দিব। ওকে, দেন স্ক্রল করলে আমরা যে ইয়াতে কপি করেছি, আমরা যে এই ওয়েবসাইট থেকে যে আমরা মেল সিগনেচারটা কপি করেছি, এখানে জাস্ট আসবো, আসার পরে আমরা এই যে অল টিপস বস তার পাশে যে ফাঁকা ঘরটা থাকবে এখানে ক্লিক করব, করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখুন ওই ইনফরমেশনগুলোই এখানে চলে আসছে। ভেরি গুড। তো আমরা স্ক্রল করব, করার পরে এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করলে প্লিজ ওয়েট দেখাবে, একটু ওয়েট করব। দেখুন আমাদের এটা মেবি সেভ হয়ে গিয়েছে। তো এটা চেক করার জন্য কোথায় যাব, আমি কম্পোজের এখানে ক্লিক করব। দেখুন সুন্দরভাবে আমার ইনফরমেশনগুলো এখানে নিয়ে নিয়েছে। এখন যদি ফেসবুকের যদি এখানে যদি ক্লিক করি, দেখুন আমাদের ফেসবুকের ইউআরএলটা দেখাচ্ছে। ইউটিউবের এখানে যদি ক্লিক করি, ইউটিউবের ইউআরএলটা দেখাচ্ছে। তো প্রত্যেকজনই এটা ক্রিয়েট করবেন। আর সবচেয়ে সুবিধা হলো যে আপনি যে কোনো মেইল সার্ভারের জন্য আপনারা এখানে সুন্দরভাবে ইমেল সিগনেচার তৈরি করতে পারবেন। অনেকের কোশ্চেন হয়তো ফিক্স হয়ে গিয়েছে যে ভাইয়া আমার ইমেল সিগনেচার টু হাই দেখাচ্ছে, কিভাবে এটা ফিক্স করব। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে এটা কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন।